বন্ধুরা, আমি মামদানির কথা বলছি। জি, তোমরা সব ঠিকই শুনেছ, মামদানি। নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানির কথা বলছি। সে একটা উচ্চবংশীয় ছেলে, 34 বছর বয়স, নিজ উচ্চশিক্ষিত। তার নির্বাচনী প্রচারণা আমি ভিডিওর মাধ্যমে দেখার সৌভাগ্য হয়েছে এবং আমি মনে করি যে ওই নির্বাচনী প্রচারণা যদি বারবার আমাদের দেশে দেখানো হতো, তাহলে আমাদের দেশের মানুষের যারা নির্বাচন করতে আগ্রহী এবং মনোনয়ন প্রত্যাশী তাদের লজ্জা হতো, এবং যারা দল করে, দলের উঁচু মহলে যারা রয়েছেন, তাদের মুখ দেখাবার জো থাকতো না। মামদানি নিউ ইয়র্ক শহরের ব্যস্ততম রাস্তাগুলোতে প্রত্যেক দিন শহরে সকালবেলা যেয়ে নিজ হাতে হাজার হাজার পোস্টার পাশে রেখে 100, 150, 200 পোস্টার হাতে নিয়ে উনি একটা একটা করে একদম রাস্তার মধ্যে একা দাঁড়িয়ে পথযাত্রীদের মধ্যে একটা একটা করে বিতরণ করতেন। সাথে একজনও ছিল না। একজন বা দুজনকে নিতে হলে তাকে $1000 ডেইলি দিতে হতো, এবং এই ডলারের উৎস থেকে হলো তার আয় কি, কে ডোনেশন দিয়েছে, তার যাবতীয় রেকর্ড সরকারের কাছে দিতে হতো। এই সমস্ত কোনো কিছুর বালাই কিন্তু আমাদের এখানে নাই। এই শুধু নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় প্রার্থী হবার জন্য আমাদের 300 আসনে এরই মধ্যে আমার বিশ্বাস প্রায় 3000 কোটি টাকা প্রার্থীরা খরচ করে ফেলেছে। প্রার্থীরা সবাই এত টাকা পেল কোথায়, এ টাকার উৎস থেকে আসলো, এগুলো দুদক থেকে শুরু করে সিআইডি, এনএসআই, ডিবি, ডিজিএফআই, তার রাজনৈতিক দলগুলো এবং যারা নিউট্রাল ইনভেস্টিগেটরস আছেন, আমি তাদের কাছে অনুরোধ করছি, আপনারা তদন্ত করুন, এই টাকার উৎস বের করুন। এই বিশাল বিশাল শোডাউন, হাজার হাজার মানুষকে প্যান্ডেলের নিচে এনে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করা, প্রায় কোটি কোটি টাকা খরচ করে ব্যানার, বিলবোর্ড, গেট, বিরাট বিশাল বিশাল তোরণ হাজার হাজার তৈরি করে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করা, এবং প্রহসনমূলক নানান ধরনের নিজের নামের ডামাডোল পিটাবার জন্য এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে বা করছে এক একজন প্রার্থী, তাদের টাকার উৎসটা ইমিডিয়েটলি বের করতে হবে। আগামী 7 দিনের মধ্যে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আগামী 7 দিনের মধ্যে আপনি একটা বিশেষ কয়েকটা কমিটি করে দেন। এই 8টা বিভাগে অন্তত 8টা কমিটি, এক একটা কমিটিতে অন্তত পক্ষে 16 জন করে থাকবে। 3-4 জনের এক একটা ভাগ করে দেবেন। এক একটা জেলার সমস্ত খবরের তথ্যাদি নিয়ে আগামী 7 কর্মদিবসের মধ্যে ওনারা রিপোর্ট সাবমিট করবেন, এবং সরকারের পক্ষ থেকে প্রতি ক্যান্ডিডেটের নামের পাশে কে কত টাকা ব্যয় করেছে ইতিমধ্যে তা আপনারা অফিসিয়ালি ঘোষণা করবেন। এটা কঠিন কাজ না। প্রত্যেকটা ক্যান্ডিডেট কে কবে মোটরসাইকেল দিয়ে শোডাউন করেছে, কে কবে বিশাল আকৃতির প্যান্ডেল করে হাজার হাজার মানুষের মধ্যে লক্ষ লক্ষ টাকা বিতরণ করে, জড়ো করে
তারা এই জনসভা করেছে, নির্বাচনী তৎপরতার নামে অন্য ধরনের প্রহসন করেছে। কারা কারা নামের আগে ফলস একটা আইডেন্টিটি ব্যবহার করে, এই সব দেশবাসী জানার প্রয়োজন আছে। আমি মনে করি বিএনপিও যদি এই কাজগুলো করে তাহলে বিএনপি নিজেই উপকৃত হবে। যারা সত্যিকার অর্থে বিএনপিকে ভালোবাসে তাদের মনে একটা প্রশান্তি আসবে, এবং বিএনপি এই কাজটা করলে বিএনপির জন্য শুধু মঙ্গলই হবে না, বিএনপির যেই ভাবমূর্তি সেটা সমুন্নত থাকবে। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। যদি বিএনপিকে ভালোবাসেন, যদি ধানের শীষকে আপনারা ভালোবাসেন, আপনারা যারা বিএনপির উচ্চ পর্যায়ে আছেন, ইনক্লুডিং সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন, আপনাদের এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। যদি সত্যি বিএনপিকে এই দেশবাসীর কাছে আগামী দিনের সরকার হিসেবে আপনারা উপস্থাপন করতে চান, আমি বিএনপির সার্বিক মঙ্গল কামনা করছি। আমরা চাই দেশের মঙ্গল, দেশের মানুষের মধ্যে শান্তি, আমাদের মধ্যে শৃঙ্খলা এবং আমাদের উন্নয়ন। আজ এতটুকুই।